হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের এমডিসির ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ক্যারেক্টারিস্টিক অফ ফায়ার ডিজাস্টার বা যেটা হচ্ছে অগ্নিকাণ্ডের যে ভয়াবহতা, এর যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে তার উপরে ক্লাস নেব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে অ্যাজ ইউজুয়াল। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে দুটো নাম্বার, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, আমাদের পুরো কোর্স ফি রয়েছে মাত্র 999 টাকাতে। তোমরা এই টাকায় কিন্তু শুধুমাত্র মেজর না, তোমরা এসিসি, এমডিসি, মাইনর, এইসি সবটাই কিন্তু পেয়ে যাবে মাত্র 999 টাকাতে। ঠিক আছে, এবং তোমাদের যেহেতু এক্সামই সামনের মাসে চলে এসছে, তোমাদের এক্সাম খুব একটা বেশি দূরে নেই, তো তোমরা যারা এক্সামের আগে আমাদের কাছে অনলাইনে আর কি পড়তে চাইছো, যারা জয়েন করতে চাইছো, তারা দেরি না করে ঝটপট কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, এবং আমাদের কোর্সের ডিউরেশন 6 মাসের কোর্স, অলরেডি 5 মাস চলছে। তোমাদের এক্সামের একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমরা তোমাদের অনলাইন ক্লাস নেব এবং যাবতীয় নোটসও কিন্তু প্রোভাইড চলছে। অনেকটাই কিন্তু প্রায় শেষের দিকে আমাদের নোটস প্রোভাইড করা, এবং বাকিগুলো আমরা দিয়ে দেব, এবং সেই সঙ্গে পরীক্ষার আগে কিন্তু তোমরা সব সাবজেক্টের সাজেশনও পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো দেরি না করে শুরু করি টপিকটা। দেখো এখানে আমি লিখেছি, ঠিক আছে, যখন মানে ফায়ার ডিজাস্টার বা যেটাকে আমরা অগ্নিকাণ্ড বলি, যখন আগুন লাগছে বা অগ্নিকাণ্ড হয়, এই অগ্নিকাণ্ডের ফলে কিন্তু ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হয়। ঠিক আছে, তোমরা জানোই যে যখন কোথাও অগ্নিকাণ্ড হয় এর দ্বারা যেমন বিভিন্ন মানে পাবলিক প্রপার্টির ক্ষতি হয়, আবার মনে করো যে হচ্ছে মানুষের জীবনও বিপন্ন হয়ে যায় কখনো কখনো। তো এই যে অগ্নিকাণ্ড, এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি হচ্ছে তোমাদের আজকের ক্লাসে আমি বোঝাবো। ঠিক আছে, আচ্ছা দেখো 1 নম্বর পয়েন্টটা কি বলেছে, এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাসায়নিক বিক্রিয়া। দেখো কি হচ্ছে, যখন মনে করো যে অগ্নিকাণ্ড যখন লাগছে, যখন আগুন লাগছে, তখন কিন্তু আগুন লাগার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিক্রিয়া শুরু হয়ে যায়। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে যায়, এবং এর দ্বারা কি হচ্ছে, আগুন কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, এবং যেটা মানে মানুষের জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরে দেখো রয়েছে মিশ্রিত আয়নের দ্বারা তৈরি জটিল যৌগ। যখন আর কি অগ্নিকাণ্ড হচ্ছে, যখন আগুন লাগে, তখন হচ্ছে 2 রকমের আয়ন দেখা যায়। একটা তোমার হচ্ছে ধনাত্মক বা যেটাকে পজিটিভ বলে, আর হচ্ছে তোমার নেগেটিভ বা যেটাকে ঋণাত্মক বলে। তো এই 2 প্রকারের আয়নের মিশ্রণের ফলে এক ধরনের জটিল যৌগ তৈরি হচ্ছে, যেটা কি না মনে করো যে প্লাজমা বা তরল রূপে অবস্থান করে, এবং এর দ্বারা কিন্তু আরও বেশি ক্ষয়ক্ষতি হওয়ার চান্সেসটা থাকে। ঠিক আছে, আচ্ছা তারপর 3 নম্বর দেখো বলেছে ক্রিয়া প্রতিক্রিয়ামূলক সম্পর্ক। ক্রিয়া প্রতিক্রিয়ামূলক সম্পর্ক, যখন আগুন আর কি প্রজ্বলিত হয়, যখন আগুন লাগছে, তখন কি হচ্ছে, আমরা 3টে জিনিসের মধ্যে একটা সম্পর্ক দেখতে পাই, একটা কানেকশন দেখতে পাই। সেগুলো কি কি? একটা হচ্ছে তোমার আগুনের যে তাপ বা শিখা, 2 হচ্ছে যেই বস্তুটি আর কি পুড়ছে বা দাহ্য বস্তু, আর 3 নাম্বার হচ্ছে বাতাসের আর কি অক্সিজেন। তো এই 3টি জিনিসের মধ্যে, অর্থাৎ আগুনের তাপ, অক্সিজেন এবং যে জিনিসটা যে বস্তুটা আর কি পুড়ছে মানে দাহ্য বস্তু, এই 3টির মধ্যে কিন্তু একটা কানেকশন দেখতে পাই। ঠিক আছে, এবং এর ফলে কিন্তু আগুন আরও বেশি মারাত্মক আকারে ছড়িয়ে পড়ে। আচ্ছা তারপরে দেখো 4 নম্বর পয়েন্টটা কি বলেছে, গড় তাপমাত্রা বৃদ্ধি। যখন মনে করো যে আগুন লেগে থাকে, তখন নর্মালি যদি আমরা এর তাপমাত্রাটা মেজারমেন্ট করি, তাহলে সেটার অ্যাভারেজ মনে করো যে 600 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম থাকে। ঠিক আছে, অ্যাভারেজ তাপমাত্রা। বাট যখন মনে করো যে যদি একে যদি আটকানো না যায়, বা মনে করো যে কখনো কখনো এত ভয়াবহভাবে আগুনের আর কি শিখা বা আগুনের তাপ বেড়ে যায় যে কখনো কখনো সেই 600 ডিগ্রিটা অতিক্রম করে 4000, 5000, 6000 অবধি কিন্তু চলে যায়। ঠিক আছে, মানে বলতে পারো যে মানে যেটা হচ্ছে এর গড়, যেটা ওর অ্যাভারেজ তাপমাত্রা, তার থেকে কিন্তু অনেক বেশি তাপমাত্রায় পৌঁছে যায়, এবং এর ফলে কিন্তু ক্ষয়ক্ষতির মানে সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, আচ্ছা
তারপরে দেখো 5 নম্বর পয়েন্টে বলেছে ভয়াবহ আকার ধারণ। ঠিক আছে, যখন মনে করো যে আগুনটা লাগছে, আগুন লাগার 30 সেকেন্ডের মধ্যে কি হয়, আগুন কিন্তু মানে ব্যাপক আকার ধারণ করে ফেলে। মনে করো যে আগুনটা লাগছে, আগুন লাগার 30 সেকেন্ডের মধ্যে কি হয়, আগুনটা মানে ভীষণ পরিমাণে আর কি ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এবং এই 30 সেকেন্ড মানে এটা টাইম রয়েছে, যে 30 সেকেন্ডের মধ্যে আগুন হচ্ছে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, এবং এর ফলে কি আগুনের যে ভয়াবহতা সেটা কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কি বলেছে, ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা। নর্মালি কি হয়েছে, যেটা তোমাকে বললাম যে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে। এবার যদি মনে করো যে কোথাও যদি আগুন লেগে থাকে, তবে যদি 3-4 মিনিটের মধ্যে যদি আগুনকে আটকানো না যায়, তবে কিন্তু কি হয়, আগুনটা কিন্তু অনেক ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, মনে করো যে এক জায়গায় আগুন লাগলো, ঠিক আছে, এবার 3 থেকে 4 মিনিটের মতো আর কি মানে এই টাইমের মধ্যে যদি আগুনকে আটকানো না যায়, যদি আগুন নেভানো সম্ভব না হয়, তবে কিন্তু আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির হার কিন্তু বিপুল পরিমাণে বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো 7 নাম্বারটা বলেছে হচ্ছে বিষাক্ত গ্যাসীয় পদার্থের সৃষ্টি। যখন অগ্নিকাণ্ড হয়, তখন এই অগ্নিকাণ্ডের ফলে বিভিন্ন বিষাক্ত গ্যাসীয় পদার্থ সৃষ্টি হয়। ঠিক আছে, যেগুলি বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে দেয়, এবং বাতাসে যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনকেও আর কি দূষিত করে দেয়। ঠিক আছে, অর্থাৎ বাতাসে অক্সিজেনের মাত্রাটাকে কমিয়ে দেয়। মানে এই সমস্ত বিষাক্ত গ্যাসীয় পদার্থ যখন বাতাসে মেশে, তখন বাতাস কি দূষিত হয়ে ওঠে, এবং এই বিষাক্ত গ্যাস কি করি আমরা, ইনহেল করি। ঠিক আছে, এর ফলে আমাদের শ্বাসকষ্ট, হাঁপানি এই সমস্ত রোগ কিন্তু দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, এবং সবশেষে দেখো রয়েছে ক্ষয়ক্ষতির অক্ষাংশগত পার্থক্য। অক্ষাংশগত পার্থক্যটা কি, মনে করো যে হচ্ছে যারা উচ্চ অক্ষাংশে রয়েছে, যে সমস্ত দেশগুলো উচ্চ অক্ষাংশের, সেই সমস্ত দেশগুলিতে হচ্ছে শীতকালে, ঠিক আছে, এবং নিম্ন অক্ষাংশের দেশগুলিতে গরমকালে কিন্তু অগ্নিকাণ্ডের মানে হওয়ার সম্ভাবনাটা কিন্তু ব্যাপক পরিমাণে দেখা যায়। ঠিক আছে, তো এভাবে অক্ষাংশগত পার্থক্য আমরা দেখি যে উচ্চ অক্ষাংশের জায়গাগুলিতে নর্মালি শীতকালে, এবং নিচু অক্ষাংশের দেশগুলিতে হচ্ছে গরমকালে কিন্তু অগ্নিকাণ্ডের আর কি বিপুল সম্ভাবনা আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ফায়ার ডিজাস্টার বা অগ্নিকাণ্ডের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি, অগ্নিকাণ্ডের ভয়াবহতার। তো এগুলা প্রত্যেকেই তোমরা যারা অগ্নিকাণ্ড দেখেছো জীবনে, তারা প্রত্যেকেই রিলেট করতে পারবে। তারা দেখবে যে সত্যি আসলে আগুনের যে এই যে ভয়াবহতা সেটা কতটা মারাত্মক, এবং এর ফলে কতটা আর কি মানুষের ক্ষয়ক্ষতি হয়। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ক্লাসে। থ্যাংক ইউ।